সোহাগ ভাইয়ের সেই ৩টি প্রশ্নের কথা মনে আছে? তখন অ্যাকচুয়ালি ৩টা টপিক ঘাটতে গিয়ে আমার রিলিজিয়নের দিকে আসে। একটা ছিল আই বিকাম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট এনশিয়েন্ট টেকনোলজিও বলতে পারেন। ফেরাউনদের যে টাইম, যারা পিরামিড বানিয়েছে ৪,৫০০ বছর আগে, ক্যান ইউ বিলিভ দিস, ইন্ট্রিক করার জন্য। সেকেন্ড যে টপিকটা আমাকে খুব ইন্ট্রিক করলো সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের কিছু ইস্যু। সো সারা পৃথিবীতে মাতবরি করছে ইংল্যান্ড, ব্রিটিশরা, সারা পৃথিবী বলতে গেলে। দেন ইউএসএ নতুন মাতবর হিসেবে গজাইছে। এই দুইটা দেশ বন্ধু কিভাবে, এটা সেকেন্ড। থার্ড টপিক হচ্ছে মানি, টাকা কিভাবে তৈরি হয়, আমাদের এই যে ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি। সো এটা তো প্রত্যেকটা কান্ট্রিতেই হচ্ছে, এভরি ইয়ার কিছু 6%, 7%। মুদ্রাস্ফীতি কি সবার উপর অ্যাপ্লিকেবল। দ্যাট ইজ যতজনের সম্পত্তি ছিল সবার সম্পত্তি 6% ডিভ্যালুয়েটেড হয়ে গেছে, মানে 6% জিনিসটা হারাই ফেলছে। প্রশ্ন হচ্ছে গেইন করলো কে? পৃথিবীর প্রত্যেকটি দেশই 6 থেকে 7% সম্পদ হারিয়ে ফেললে সম্পদগুলো যাচ্ছে কোথায়? খারাপভাবে সত্যি কেন জানেন? কারণ বাংলাদেশ ব্যাংকের এই যেই মালিকানা সেটা স্বায়ত্তশাসন, আর আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা বেসরকারি। আরও খারাপ অবস্থা। মানে আমেরিকার সব ডলার কিছু ব্যক্তিবর্গ ছাপাচ্ছে, সেই ডলার সারা দুনিয়া ব্যবহার করছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভে ডলার রাখছে এখনও, যদিও মানে আপনার ডলারের এগেনস্টে টাকা ছাপায় না, তারপরে কিন্তু তারা রাখছে, ওইটাই সিস্টেম। কারণ আমাদের আন্তর্জাতিক লেনদেন করতে লাগে। তার মানে ফেডারেল রিজার্ভ যত ডলার ছাপাচ্ছে সারা বিশ্বের সবগুলো দেশ থেকে সম্পদ একটু একটু করে কেড়ে নিচ্ছে। বাংলাদেশ ব্যাংক ছাপায় বা বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলো ছাপায়, যেরকম আমাদের প্রত্যেকের পকেট থেকে একটু একটু করে সম্পদ কেড়ে নিচ্ছে, ঠিক তেমনি আমেরিকা ডলার ছাপায় সারা দুনিয়া থেকে একটু একটু করে ভ্যালু কেড়ে নিচ্ছে। এবং এটা কিন্তু চুরি বা ডাকাতির পর্যায়ে পড়ে। কেন জানেন? কারণ আমি কিন্তু কোনো বিজনেস রিস্ক নেই যার কারণে আমাকে লস করতে হবে। আমি কিন্তু কোনো অপরাধ করি নাই যার কারণে আমাকে জরিমানা করতে হবে। আমার হালাল টাকা আমি রেখে দিছি, এমনকি টাকা সমুদ্রের নিচে রেখে দিছি, সেখান থেকে এটা ভ্যালু চলে যাবে। আস্তে আস্তে ভ্যালু কমতেছে, যেটা আমরা বলতেছি। হ্যাঁ, এবং ভ্যালুটা যাচ্ছে কাদের হাতে? কোনো কিছু এখানে কিন্তু ওই মানে শূন্যে মিলে যাওয়া বলে কিছু নাই। কেমন আপনি কিছু হারাচ্ছেন মানে কেউ কিছু পাচ্ছে, শূন্যে মিলে যায় না কিছু। এবং আপনি নিজের অনিচ্ছায় হারাচ্ছেন, আপনি এটা বিক্রি করছেন না, তার মানে আপনার থেকে ডাকাতি বা চুরি করা হচ্ছে। তো তারা কোনোদিন চাবে না এই সিস্টেমটা চ্যালেঞ্জ হোক। সব মিডিয়া, সব শক্তি তাদের পক্ষে কাজ করবে, কারণ তারা 250 বছর ধরে এই সিস্টেমে সেট করে ফেলছে সব। এখন আপনি এসে বলতেছেন কি যে হ্যাঁ আমার ঘুম ভাঙছে, হ্যাঁ এখন আমি কী করবো? না, আপনাকে দরজা লক করলো, দরজার চারপাশে ওই ব্যারিকেড দিল, তার চারপাশে সেনাবাহিনী নিয়োগ করলো, তারপর সব জায়গায় সিসি ক্যামেরা লাগালো, তারপরে এই রুমে আমাদের হুশ হলো, এখন কী করবো?